বাকি কাছে আবার বড় বড় কথা বলছিস শালা শেষরা। কিরে পাঙ্কু আবার ওকে পিঠ মোড়া দিয়ে বানতেস কেন? শালা আমার কাছেও তো টাকা পাবে, আমারও দেখলি পিঠ মোড়া দিয়ে বানতে পারে, তাড়াতাড়ি পলাই। আহা গো, আমার এই শ্বশুর বাড়ির ছাগলটাই খুলে আনলো পাঙ্কু হারামি। আমার বউ কি থবে না? কিরে দোস্ত, ওই যে গণিসা আসতেছে, আজ 3 বছর পরে গণিসার দোকানে দেখা। কি দাঁড়া, আজকে গণি ছাড়াও পিঠ মুড়াতে বানতে হবে। পাঙ্কু বাজান ভালো আছো? ভালো তো ছিলাম না, তোমার ছাগলটা এনে বান্ধে রাখার পরে খুব ভালো আছি। বাজান এই ছাগলটা তোমার চাষির বাড়িরটা, আমার দেশের বাড়ি পুষতি, তোমার চাষি আমার ঠসছে না, ছাগলটা দিয়ে দাও বাজান। ছাগল নিয়ে কোনো কাহিনী নেই, এই ছাগল আমরা আজকে রাত্রি খাবো। আহা বাজান ও কথা কয়ে না, তাহলে তোমার চাষি আবার খেয়ে ফেলাই দেবে রে। ছাগলটা আমার দিয়ে দাও বাজান। আর খাতায় কয় টাকা আছে? আহা কি সুর, 2 বছর ধরে দোকানের সামনে আসো না। তুমি খুবই ধৈর্যশালী দোকানদার, তোমার মতো দোকানদার এই গ্রামে একটাও নেই। তুমি আসলে অনেক ধৈর্য ধরেছাও। তাই না? এখন তো খুব মিঠা কথা করছো। না বাজান, তুমি এরম করে না, তুমি আমার বিষয়টা একটু বোঝো, আর আমি তোমার টাকা কিস্তিতে শোধ করে দিবা রে। আমি বাবু লোক চিনি, ছাগলটা দিয়ে দিলি তো তুমি আর আমার দোকানের সামনে এক পাও ফেলাবার না। না শোনা, তুমি এবারকের মতো ক্ষমা করে দাও, তোমার সোনা মানুষ করে বুঝলে। এবারকের মতো ছাগলটা দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। এ বন্ধু কামলা, কি করবো? দে দোস্ত, মুরব্বী মানুষ মেলাক্ষণ ধরে কষে দিয়ে দে। চাচা ছাগলের দড়িটা পরে কলো, আমার কথাটা তো আগে শোনো। তোমার আবারও সুযোগ দিলাম 3 কিস্তি, 3 দিনে কিস্তিটা শোধ করবা, ঠিক আছে? তাহলে এবার নিয়ে যাও। আরে কথা কইস না কেন? ও তুই তো বুবা, এ ওরেও ছেড়ে দে। বাজান দড়িটা একটু ছেড়ে দাও কষ্ট করে। আহারে কতক্ষণ না খেয়ে ধাড়িটা আবার শুকিয়ে গেছে। আসুন, কালকে আমার টাকা দিবি। তোমার কিস্তি এই ছাগল আমি আজকেই বেচবো, এরপরে কি খুলে নিয়ে আসবানে সেটা আমি দেখবানে সুমন্দি। এ বন্ধু, ওই শালার পাছায় লাথি মেরে ফুটো। যা। দোকানে খাচ্ছে সব বাকি, খাবি কা? হিসেবটা তো দে। কিরে পুক সেলিম না? আরে আল্লাহ, পাঙ্কু না, ও সম্বন্ধে দেখলেই টাকা যাবে না, তাড়াতাড়ি যে গা ঢাকা দি। কিরে মাল হঠাৎ করে গনে গেল? পাঙ্কু যদি আজকে আমার ধরতে পারো, ও সম্বন্ধে তো আমার থবেন না। শালা দাঁড়া, তোমার পিছন দিয়ে ধরতেছি। কিরে পাঙ্কু গনে গেল? চাচা এই যে আমি, আসসালামু আলাইকুম। আহা বহুত দিন পরে তোমার হাতের নাগালে পাইছি, টোটাল তোমার কাছে 150 টাকা পাবো, দাও। না মানে আব্বা, তুই ভালো আছিস? তুই তো টাকা পাবি দুবানে দুবানে। দিবানে দিবানে কবে? আমি শহীদ হয়ে গেলি? তা না বাবু, তুই 150 টাকা পাবি, তার কদিন ধৈর্য ধর, তোর টাকা আমি দিয়ে দেবো। 150 টাকা বাকি নিয়ে তো 160 দিন ঘুরে চাও, দেখ এখনই তুমি টাকা দাও। আরে আল্লাহ, আশেপাশে কেউ নেই তো? ছাড় ছাড়, লোকে দেখে ফেলাবে না। আচ্ছা তোর টাকা এখন দিয়ে দিচ্ছিলাম, তা তুই টাকা কি 150 পাবি? হ্যাঁ 150 পাবো, বারবার করছি কানে আসছে না? ধর এই সপ্তাহে দিলাম 50, তাহলে আর কত থাকবে? 100। তারপরের সপ্তাহে দিলাম 50, তাহলে আর কত থাকলো? তাহলে আর থাকলো 50। তারপরের সপ্তাহে দিলাম 50, তাহলে তো শোধ। হ্যাঁ তা তো শোধ। আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে আমি চলে গেলাম, টাকা কিন্তু শোধ, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও বুঝার আগে তাড়াতাড়ি কাটে উঠি। 50 50 50 150, ঠিক আছে। কিন্তু শালা আমার টাকা দিল কখন? এই শালা পুক সেলিম, তুই দাঁড়া।